নেত্রকোনার হাওড়াঞ্চলে দিন দিন বজ্রপাতের আতঙ্ক বাড়ছে। হাওড়ের বাসিন্দারা জানান, আকাশে মেঘ জমার সঙ্গে সঙ্গেই শুরু হয় বজ্রপাত। প্রতি বছরই প্রাণ হারান কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদরা বলছেন, তালগাছ সহ উঁচু গাছ রোপণ করলে বজ্রপাত কমার সম্ভাবনা রয়েছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হাওর মানেই হাজারো মানুষের জীবিকার গল্প, কিন্তু বর্ষা এলেই এই হাওরই যেন রূপ নেয় মৃত্যু ফাঁদে। বৃষ্টির মৌসুম এলেই হাওরে আতঙ্ক হয়ে দেখা দেয় বজ্রপাত। এখন আমরা বর্তমানে অনেক ভয় আতঙ্কের ভিতরে আমরা আছি। দিনের বেলা বাড়িতে পারি না, রাত্রে বেলা আমরা বাড়িতে পারি না। এখন কয়েক বছর ধরিয়া এই হাত 6 বছর ধরিয়া মনে হয় যে আরো মানুষ এই যে দিন আইলে হরে কয়েকজনই মত আছে। জেলা প্রশাসনের তথ্য বলছে 2021 সালে 15 জন, 2022 সালে 3 জন, 2023 সালে 12 জন, 2024 সালে 5 জন, 2025 সালে 12 জন বজ্রপাতে মারা যান। আর এবছরের জুন পর্যন্তই প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। নিহতদের অধিকাংশই খোলা মাঠ কিংবা হাওরে কাজ করার সময় প্রাণ হারান। তাই হাওরে বজ্র নিরোধক দণ্ড বসানোর দাবি করে এলাকাবাসী। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এগুলা নিরোধন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেটা নিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। এই সরকারের কাছে আবেদন, আমরা কিভাবে ভয় থেকে বাঁচতে পারি ওইটাই দেখার জন্য আর কি। আর জনপ্রতিনিধিরা জানান, প্রাকৃতিক এই দুর্যোগ ঠেকানো যাবে না, কিন্তু ঠিকঠাক পরিকল্পনা, সময়োপযোগী অবকাঠামো এবং সচেতনতা বাড়াতে পারলে আরো অনেক জীবন বাঁচবে। বজ্রপাতে করণীয় তো মানুষের সচেতনতা তৈরি হতে হবে। বজ্রপাতের সময় বাইরে যাওয়া যাবে না এবং এই নিজেকে নিরাপদ রাখতে হবে। এ ব্যাপারে আবহাওয়াবিদরা বলছেন, ভৌগোলিক কারণে হাওর এলাকায় বজ্রমেঘ তৈরি হয়। তাই হাওরের নিরাপত্তায় তাল গাছ সহ উঁচু গাছ রোপণ করা দরকার। মেঘটা থেকে বজ্রপাতটা হয় কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘের পরিমাণটা বেশি ছিল যখনকার সময় বজ্রপাতটি হয়েছে। এটাকে সংক্ষেপে বলে সিবি মেঘ। সিবি মেঘটা যদি বেশি থাকে, যে এলাকায় বেশি থাকবে এই এলাকায় বজ্রপাত বেশি হবে। আমাদের হাওর অঞ্চলটা হলো বজ্রপাতের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর প্রশাসন বলছে, শুধু বজ্র নিরোধক দণ্ড নয়, হাওরের বিস্তীর্ণ এলাকায় নিরাপদ শেল্টার জোন নির্মাণ করা দরকার। খুব শিগগিরই কারিগরি দল এলাকাগুলো পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করবে। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বলেছি যে এটাকে করার জন্য, ট্যাকেল করার জন্য বদ নিরোধক দণ্ডর যে আমাদের জন্য উপযোগী হবে, যে শেল্টার জোন করা যায়, যেখানে এই ধরনের ইকুইপমেন্টও থাকবে এবং লোকজনকে যেন এই ধরনের ইনক্লিমেন্ট ওয়েদারে বা সিচুয়েশনে তারা যেন ওইখানে আশ্রয় নিতে পারে। নেত্রকোনায় বজ্রপাতে প্রতি বছরই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই মৃত্যু প্রতিরোধে স্থায়ী সমাধান চান এলাকার বাসিন্দারা। আল ইমরান, ৭১। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, ঘন ঘন বজ্রপাতের বিষয়ে আবহাওয়া কর্মকর্তারা কি বলছেন এবং জেলা প্রশাসন থেকে বজ্রপাত রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। তৃষা, প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, হাওর বিস্তীর্ণ এলাকা, এখানে মূলত আশ্রয়ের কোনো স্থান থাকে না। এই হাওর অঞ্চলগুলোতে মূলত বজ্রপাতের সংখ্যাটা দিন দিন বাড়ছে। যদি আমরা একটি পরিসংখ্যান বলি, যেমন গত 5.5 বছরে বজ্রপাতে হাওর অঞ্চলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 60 জন। আর আমাদের নেত্রকোনার যে বিস্তীর্ণ হাওরগুলো আছে, হাওরের বেশিরভাগ এলাকায় দেখা যায় যে মাইলের পর মাইল জায়গা ফাঁকা, এখানে কোনো আশ্রয় নেওয়ার স্থান থাকে না। যার কারণে হাওরে যে লোকজন মাছ ধরতে যায় বা হাওরে কাজ করতে যায়, ধান কাটা, মাছ ধরা, এছাড়া দেখা যায় গৃহপালিত পশু আনতে যায়, তখন এই বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বেশিরভাগ যারা মারা যাচ্ছে এদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে একেবারে নিম্ন আয়ের পরিবারের লোকজন বা পরিবারে একমাত্র কর্তা যারা থাকে, তারাই মূলত এই বজ্রপাতের শিকার হয়। আমরা যেটি লক্ষ্য করেছি যে শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও গৃহপালিত যে পশু আছে, পশুর মৃত্যুর সংখ্যা এর কয়েক গুণ।
যদি এই বছরের কথা বলি, যে এই বছর এই 6 মাসে ইতিমধ্যে 13 জন মৃত্যুবরণ করেছে। গত বছর যে সংখ্যাটা ছিল 12 জন, ইতিমধ্যে এই 6 মাসেই গত বছরের চেয়ে সংখ্যাটা বেড়ে গেছে। আমরা পরিবারগুলোর অবস্থা যেটি দেখেছি, যে একেবারে দারিদ্র পরিবারের লোকরা যেহেতু এই বজ্রপাতে আক্রান্ত হয়, পরিবারগুলো নিঃস্ব হয়ে যায় বজ্রপাতে আক্রান্ত হওয়ার পর। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক যেটি বলেছে যে জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসক কথা বলেছিল, তিনি হাওরে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং হাওরে শেল্টার হোম স্থাপন এইগুলা নিয়ে পরামর্শ দিয়েছেন এবং সরকার থেকে এগুলা নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে সুনামগঞ্জে বেশ কয়েকটি শেল্টার স্থাপন করা হয়েছে এবং বজ্রপাত দণ্ড স্থাপন করা হয়েছে। নেত্রকোনাও 11টি স্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায়। তবে আমরা আবহাওয়াবিদের সাথে কথা বলেছিলাম, আবহাওয়াবিদ আমাদের যেটি জানিয়েছেন যে হাওর যেহেতু খোলা জায়গা, এখানে উঁচু কোনো গাছপালা না থাকায় মূলত হাওরে বজ্রপাতের সংখ্যাটা একটু বাড়ে। তৃষা, এই ছিল নেত্রকোনা থেকে বজ্রপাতের সর্বশেষ।